আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে একটি লাইব্রেরির পেস্টুন ডিজাইন কিভাবে করবেন, সেটা আজকে ফটোশপের পর্দায় আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা প্রথমে চলে যাব ফটোশপের পর্দায়। সেখানে চলে আসলাম ফটোশপ 7 এর পর্দায়। আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি যেন আপনারা এটা সহজে নিতে পারেন। ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি আমি আপনাদেরকে ডিজাইনটি দেব। এই ডিজাইনটি আপনারা যদি নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও ডাউনলোড করার পর একটি জিপ ফাইল আছে, জিপ ফাইলটি আপনারা আনজিপ করার জন্য ভিডিওতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পর আপনারা ডাউনলোড করে আমার মতো করে ফটোশপের পর্দায় ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমরা প্রথমে একটি কন্ট্রোল এন বাটন দিয়ে নিউ পেজ দেব। নিউ পেজ নেওয়ার পর আমরা এখানে একটি সাইজ দেব। সাইজ দেওয়ার পরে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, 30 এখানে আমরা দেব 30.48 cm এবং হাইট দেব 45.72 cm। তারপর আমরা রেজুলেশন রাখবো 100। ভিউয়ার্স, এটা মনোযোগ সহকারে শুনুন, এখানে কত রকমের কি দেওয়া হয়েছে। আমি ওয়েট দিয়েছি 330.48 এবং হাইট দিয়েছি 45.72 cm এবং রেজুলেশন 100% 100 দিয়েছি আর কি, যেন আমি ভালো কাজ করতে আরাম পাই। ভিউয়ার্স, ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন একটি নিউ লেয়ার হয়ে গেছে এবং নিউ পেজ হয়ে গেছে একটি। এই পেজের মধ্যে এখন আমি কাজটা করে আপনাদেরকে দেখাবো। আমরা সর্বপ্রথম আমরা কাজটি করতে যাব এইভাবে করে। মনে করুন আমি একটা ডিজাইন এখানে নিলাম, এই যে মনে করুন একটা ডিজাইন কেন আমি এটা আগে থেকে করে রাখার কারণ হয়েছে এগুলো একদম সহজভাবে আপনারা নিজের মতো করে নিতে পারবেন। বিকজ এগুলো করতে কোনো প্রকারের ঝামেলা সৃষ্টি হবে না, শুধুমাত্র আপনারা এটা করতে অনেক সহজ। এগুলো আপনারা এইভাবে করে যদি নেন তাহলে এভাবে কন্ট্রোল ব্যাক স্পেস করলে এরকম হয়ে যায়। এইভাবে করে আপনারা এগুলো করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো একটি ডিজাইন কিভাবে করা যায় খুব সহজে, এই জন্য। ভিউয়ার্স, তারপর আমি আপনাদেরকে এখানে নিয়ে আসবো, এই যে লাইব্রেরির নামটা দেব। এভাবে করে লাইব্রেরির নামটা বসাবো। লাইব্রেরির নামটা বসানো হয়ে গেলে আমরা তারপরে কি করব, এরকম এই নামটা এখানে নিয়ে আসবো। এগুলো মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি টেনে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এভাবে করে এটা বসাই দিলাম এখানে। এখানে বসানোর পরে এটা একটু আমি উপরে নিয়ে আসলাম, দেখুন। এভাবে করে দেবেন। এভাবে করে দেওয়ার পর আপনি এই যে এগুলো নিয়ে আসবেন, বই খাতা কলম বই এগুলো নিয়ে আসবেন। এগুলো আমি পিএনজি করে আগে থেকে রেডি করে রেখেছি, এভাবে করে দিবেন। এভাবে করে লাগানোর পর আপনি যে টাইপ করে রাখছি খাতা কলম বই কসমেটিক ইলেকট্রিক জাতীয়, ওগুলো আপনি এখানে বসাবেন। বসানোর পর ওগুলো আপনিও নিজের মতো করে এডিট করতে পারবেন। এখানে সম্পূর্ণ জায়গায় আপনি এডিটেবল করে দেওয়া আছে। এগুলো কোনো প্রকারের বন্ধকৃত কোনো ফাইল না, এটা হচ্ছে আপনার পিএইচডি ফাইল, সম্পূর্ণ এডিটেবল ফাইল। আপনি নিজের মতো করে এটাকে সাজাতে পারবেন। এটা শুধুমাত্র আমি একলা কাজ করার জন্য এটা বানানো হয় নাই, এটা সবাই কাজ করার জন্য এখানে পিএইচডি ফাইল করে দেওয়া হয়েছে। বিকজ খুব সহজে এটা কাজটা হয়ে যাওয়ার জন্য আমি পুরো এডিটের কাজটা যদি এখানে করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। এই সময়টা আমি কাজে লাগানোর জন্য খুব সহজভাবে এখানে কাজটা করা হয়েছে, আপনারা যেন পুরোপুরি না হন। ভিউয়ার্স, দেখুন খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনের কাজটা এখন পরিপূর্ণভাবে হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র এখানে একটা কাজ করব, এর নামটা বসাই দিব।
বেশ খেয়াল করুন, আমি একটা কাজ করতেছি, এই ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে ইয়েতে দেব যেন সমস্যা না হয়। এই জন্য তো টেনে ধরে এভাবে নিয়ে আসবেন, এভাবে আনার পরে এখানে ছেড়ে দিবেন। দেখছেন এখানে নিচে হয়ে গেছে, ওই এই লেয়ারের সাথে এই লেয়ার ওইটার নিচে চলে গেছে। এখন ভিউয়ার্স এখানে এখন নামটা বসাবো, যে নামটার আমরা দোকানদারের কোন জায়গায় ঠিকানা, এটা কোথায় অবস্থিত, এটা এখানে বসাবো। ভিউয়ার্স দেখতে তো পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ডিজাইন হয়ে গেছে, খুব সুন্দর একটি মনোরম, একদম দেখার মতো। এটা আপনারা নিজের মতো করে আমার চেয়ে সুন্দর করতে পারবেন, এটা কোনো না। ভিউয়ার্স এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটি কথা বলে রাখবো, এই আমার ছোট্ট একটি চ্যানেল, অনেক কষ্ট করে এগুলো আমরা করে রাখি, কারণ অনেক কষ্ট করতে হয়, অবশ্যই আপনারা জানেন। আমি সফলতার মুখদের দিকে তাকিয়ে আছি, শুধুমাত্র আপনাদেরকে আমি কীভাবে উৎসাহিত করতে পারবো, এবং এই ডিজাইনটা ফ্রিতে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের একটু শুধুমাত্র আপনাদের একটি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমের যে আমার উপকারটা হবে, সেটা হচ্ছে আপনাদের পাশে থাকার একটু উপকার, যেন আপনাদের পাশে থাকতে পারি। যদি আপনারাই চান তাহলে এটা আমাদের প্রয়োজন নাই, তাহলে ওগুলো আর কোনো কিছু আমাদের করে সফলতা নেই, কারণ আপনারাই আমাদেরকে সফলতার চাবিকাঠি, আপনারা আমাদেরকে পথ ধরিয়ে দিবেন। ভিউয়ার্স ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সামনের জন্য এগিয়ে যেতে পারি, অবশ্যই আপনাদের এই দোয়া কামনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।